আসসালামু আলাইকুম, নাজুসরুফ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন কিছু চারা গাছ বসানোর জন্য আজকে ভিডিওটি শ্যুট করা। চারা গাছ বললে কি, এটা আসলে বীজ বসানো হয়েছে। তো সব আপনার সাথে শেয়ার করব কী কী বীজ বসাইছি এবং ছাদ বাগানের কী অবস্থা, সবজির কী আপডেট, সবই আজকে জানানোর জন্য আজকে ভিডিওটি শ্যুট করতেছি। তার আগে একটু বলে নিই, ছাদ বাগান কিন্তু মাশাআল্লাহ প্রচুর পরিমাণে আমার এটাকে কি বলে, অনেকে এটাকে বলে লতি। তো যাই হোক, ফার্স্ট টাইম এখানে লতি হয়েছে। এই যে প্রতিটা ক্যারেট বলতে আমার খুব যে বেশি ক্যারেট তা না, আমার কচু শাকের ক্যারেট মাত্র দুটি থেকে কিন্তু মোটামুটি এখন লতি হচ্ছে, কিন্তু আগে কখনো আমার লতি হয়নি। এই যে এখানে লতি হচ্ছে এই জায়গায়, আর এই ক্যারেটটাতে মাশাআল্লাহ অনেক লতি হয়েছে। এই যে একটা লতিগুলো কিন্তু ক্যারেটের বাইরেও চলে গেছে। ওই যে কিছুদিন আগে কিন্তু আমি এই কচু শাকের একটি ভিডিও কিন্তু আমার চ্যানেল দিয়েছিলাম। তো তখনও কিন্তু লতিগুলো ছিল না। বেশ কিছুদিন আগে, প্রায় 20 থেকে 25 দিন আগে আমি একটি ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেল দিয়েছিলাম, তখনও ছিল না। কিন্তু হঠাৎ আমি আজকে দেখতেছি যে অনেক পরিমাণ লতি আর কি হয়ে আছে। পাশাপাশি কিছু মাটি আজকে রেডি করতেছি, সবজি গাছ বসাবো, যেহেতু সামনে শীত চলে আসতেছে, শীতকালীন কিছু সবজি করব। সবজির জন্য কিভাবে কি করা যায় তাই আর কি চিন্তা ভাবনা করতেছি। আর যে বীজগুলো বসাইছি আমি, সেগুলো হচ্ছে এই যে পাখিতে নষ্ট করে ফেলে, তাই আর কি ঢেকে রাখছি। এগুলো সব হচ্ছে কলমি শাক। আমি কলমি শাকের বীজ নিয়ে আসছিলাম, তো এগুলোই বসায় দিছি 3-4 দিন আগে। খুব সহজেই কিন্তু জাস্ট বসায় দিছি, আর মাশাআল্লাহ প্রায় 4-5 দিনের ভিতরে কিন্তু এই পরিমাণ শাক হয়ে গেছে। এটাই আমার ফার্স্ট টাইম বীজ দিয়ে গাছ করা। আর এগুলো কিন্তু আমার বাজার থেকে কিনে আনা শাকগুলো লাগাই দিছিলাম, ওর থেকে কিন্তু এই গাছগুলো হওয়া। দেখেন লতিগুলো কি সুন্দর হয়ে আছে। পাশাপাশি এখানে কিছু লাল শাকের বীজ দিয়েছি আজকে, তাও প্রায় 10 থেকে 12 দিন হবে। তো মাশাআল্লাহ মোটামুটি শাক হয়ে গেছে, এখন পাতা ছাড়ছে। তো দেখা যাক। এগুলো প্রচুর চড়ুই পাখিতে উৎপাত করে, চড়ুই পাখির জন্য পাতাগুলো রাখা যায় না। লাল শাকে অনেক সমস্যা, লাল শাকে পানিও দেওয়া যায় না, এটা স্প্রে করে দিতে হয়, তা না হলে কিন্তু গাছগুলো শুয়ে পড়ে। কিছুদিন আগে আমি একটু পানি দেওয়ার কারণে গাছগুলো কিন্তু শুয়ে পড়ছে, কিছু গাছ দাঁড়িয়ে গেছে, আর ম্যাক্সিমাম গাছ কিন্তু এখনও দাঁড়ায়নি, গাছগুলো নষ্ট হয়ে গেছে। তাই লাল শাকটা একটু ঝামেলা হয়ে যায়। আবার স্প্রে করলে ঠিক আছে, স্প্রে করলে কিন্তু গাছের তেমন সমস্যা হয় না। পাশাপাশি মরিচ গাছ বসাইছি এই যে, কিন্তু এটার একটা সমস্যা আমি বুঝতেছি না, ফুল হচ্ছে ঠিকই কিন্তু ফল হচ্ছে না। আর এটা কি পলিনেশনের সমস্যা হচ্ছে কিনা তাও আমি ঠিক বুঝতে পারতেছি না, কারণ গাছকে যদি একটু ঝাঁকিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু অনেক সময় পলিনেশন হয়ে যায়। কিন্তু আমি আসলে কি বলবো, এত পরিমাণ বাতাস, গাছটা কিন্তু সবসময় দুলতে থাকে, তারপরও কেন পলিনেশন হয় না, নাকি এটা বয়সের জন্য, আর একটু বড় হলে ফল আসবে, এটাই আমার কি বুঝতে একটু সময় লাগছে। কারণ আমি আগে কখনো ছাদ বাগানে এরকম মরিচ গাছ বসাইনি, বা মরিচ গাছ সম্পর্কে আমার তেমন ধারণাও নেই। তো ব্যাপারটা দেখা যাক। ফুল আসতেছে, কিন্তু ফুল আসলে কি হবে, ফুল কিন্তু ঝরে যায়, ফল কখনো দাঁড়ায় না। আর এই যে করলা, এখানে নতুন করে করলার যে কিছু চারা বসাইছি আমি, তো এখান থেকে উঠা দেওয়ার জন্য
তো মোটামুটি ভালোই সময় লাগতেছে, এত সহজে হয় না। আজকে প্রায় 15 দিন হয়ে গেছে। এখানে 4টি চারা আছে, দেখা যাক আর কতদিন লাগে। এখানেও কিছু করলা আছে, গাছ মানে চারা বসিয়েছি, এই যে এখান থেকে ওঠানোর জন্য ব্যবস্থা করে দিছি। আমি আসলে চেয়েছি এই জায়গা থেকে যদি করলা 2 সাইড থেকে উঠে নেটের ভিতর থাকে, তাহলে গলি থাকলো, করলাগুলো জাস্ট এই নেটের সাথে থাকলো, তাহলে জায়গাটা আমার কাজে লাগলো। এখান থেকেও আমার কিছু পারিবারিক মানে তরকারি সবজি পেয়ে গেলাম। ফেলে রেখে তো লাভ নেই জায়গা, তাই না? পেঁপে গাছ কেনার পর কিন্তু আমি একবার ভিডিওতে বলছিলাম যে নতুন কিছু পেঁপে গাছ বসিয়েছি, 2টা না 3টা গাছ নিয়ে আসছিলাম। 2টো গাছ আল্লাহর রহমতে টিকছে। এখন আমি জানি না, এই যে গাছগুলোর আপডেট, একেবারে ছোট চারা নিয়েছিলাম, এখন কিন্তু গাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে। আমার কোনো বেড রেডি ছিল না পেঁপে গাছ লাগানোর মতো, তাই আমি আমার যে বড় বড় ড্রামগুলো আছে ওই ড্রামে, এটা একটা ড্রামে ছোট একটা আম গাছ ছিল, কাটিমন আম গাছ, তো এটার সাথে লাগাই রাখছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রায় আম গাছের সমান হয়ে আসছে পেঁপে গাছটা। আর পেঁপে গাছের গ্রোথ কিন্তু মাশাআল্লাহ খুব ভালো আসছে, এবং দেখা যাক কি হয়। আমি আসলে বলতে পারবো না এটা কি ছাদ বাগানে উপযোগী গাছ কিনা বা এটাতে কোনো ফল পাবো কিনা, তাও বলতে পারতেছি না, কারণ তারা কোনো গ্যারান্টি দেয়নি। বলছে যে এটা হলে হতেও পারে, নাও হতে পারে, এটা তারা জানে না, বা এটা সম্পর্কে তারা কোনো মানে কি বলে কনফিডেন্টলি তারা বলেনি যে ফল হবেই। এখন আমি যতটুকু দেখি পেঁপে গাছ কিন্তু অনেক বড় বড় হয়, প্রায় 20 ফিট 25 ফিটের মতো হাইট হয়। তো ছাদ বাগানে এতটুকু মাটিতে ওই হাইটটা নিতে পারবে কিনা বা ফল দিতে পারবে কিনা, তার ভিতরে পুরুষ স্ত্রী ফুল অথবা পেঁপে গাছ এরকম থাকে যে অনেকটি থাকে যে শুধু পুরুষ ফুলই হয়, স্ত্রী ফুল হয় না। এখন সব কিছু মিলে একটু আতঙ্কে আছে, দেখা যাক। যেহেতু গাছ গ্রোথ নিচ্ছে, আরও একটি গাছ আছে, এই আরেকটি, যেহেতু গাছ গ্রোথ নিচ্ছে তো শেষ পর্যন্ত দেখি কি হয় না হয়। আর প্রথমবার যেহেতু গাছটা বসিয়েছি পেঁপে গাছ, এরপরে হয়তো পেঁপের জন্য যদি আমার একটা আইডিয়া হয়ে যায়, বা এবার যদি নাও হয়, ছাদ বাগানে আমি পেঁপে করবো, এটা আমার ইচ্ছা আছে। অনেকে বলে রেড লিপ পেঁপে নামে একটা পেঁপে আছে, সেটাও কালেক্ট করব। কিন্তু ইচ্ছা আছে আমি পেঁপেটা ছাদে কন্টিনিউ করব, যাতে পেঁপে আর আমি বাহির থেকে কিনতে না হয়। কিনতে হবে না যে তা না, যতটুকু চেষ্টা করব অর্গানিকভাবে নিজে তৈরি করার চেষ্টা করব নিজের ছাদ বাগান থেকে। পাশাপাশি এইটা সম্ভবত চাল কুমড়ো হবে, এই যে চাল কুমড়ো। তো পেঁপে গাছের নিচে এটা হয়েছে, তো আমি খুব শীঘ্রই চিন্তা করতেছি ঠিক এই জায়গাটাতে আমি একটা মাচার ব্যবস্থা করে দিব। এই যে এই জায়গাতে একটা শর্টলে একটা মাচার ব্যবস্থা করে দিব, এবং এই জায়গা থেকে আমি মোটামুটি যে স্পেস পাবে মাচা খারাপ না, এখানে আমি এই লতানো গাছটাকে উঠিয়ে দিব, এটা একটা চিন্তা করতেছি। আর দ্বিতীয়ত আমি সিম গাছ, যেহেতু শীতকালীন সবজি সিম, তো সিমটাও আমি এই জায়গার থেকে উঠিয়ে দেবো একই মাচাতে। তো সিমের জন্য আমি বেড রেডি করতেছি, এই যে সিমের জন্য বেড রেডি করতেছি আমি। সিম আমি চাইলে টবে লাগাতে পারতাম বা ড্রামে দিতে পারতাম, কিন্তু আমি দিব না। আমি এই বস্তার ভিতরে সিমটা বসাবো চিন্তা করতেছি। আর সেটার কারণ হচ্ছে বস্তা কখনো করিনি, দেখবো বস্তাতে সবজি আসলে হয় কি না। যদি হয় তাহলে এটা একটা ইজি প্রসেস, ওয়েটও কম। আর এবার আমি সম্পূর্ণ গাছটা বসাবো মাটি ছাড়া, মানে একেবারে সয়েললেস বলতে গেলে, নামমাত্র সয়েল থাকবে। এই যে আমি এই সিম গাছ দিয়ে এই ব্যাপারটা একটু এক্সপেরিমেন্ট করব যে আসলে কতটুকু কি হয় বা না হয়। অনেকেই বলে যে খুব কম পরিমাণ মাটি দিয়ে কিচেন ওয়েস্ট, গার্ডেনের পাতা, এইসব যেগুলা ডিকম্পোস্ট হওয়ার মতো বা যেগুলি পচনশীল, এগুলো দিয়ে কিন্তু বস্তা ফুল করে করে 1 লেয়ার মাটি, 1 লেয়ার কিচেন ওয়েস্ট, 1 লেয়ার মাটি, আবার 1 লেয়ার লিপ পাতা,
এরকম মানে দিতে দিতে নাকি বস্তা ফুল করে জাস্ট গাছ বা সিডস বসানোর ওই জায়গাটুকু যদি 2-3 ইঞ্চি মতো মাটিতে সিডস বসায় দেওয়া হয় তাহলে নাকি গাছ আরও বেশি ভালো হয়, সেটা সবজি গাছের ক্ষেত্রে। তাই আমি এই জিনিসটা একটু এবার অ্যাপ্লাই করে দেখব যে আসলে এটা হয় কি না। যদি হয় তাহলে তো এটা একটা ইজি প্রসেস। সারা বছরের যে পরিমাণ গার্ডেনের পাতাগুলো পড়ে বা যে পরিমাণ কিচেন ওয়েস্ট হয় এগুলো আর কোনোটাই ফেলানো যাবে না, তাহলে সবই সবজির জন্য অ্যাটলিস্ট আরও বেশি কাজে আসবে। এগুলো এমনিতেও কাজে আসে, কিন্তু সবজির জন্য তাহলে আরও বেশি কাজে আসবে। পাশাপাশি সাপোর্ট হিসেবে একটা কাঠি দিয়ে দেশি নাগা মরিচ যেটাকে বলে বা বোম্বাই মরিচ, ঝালের যে মরিচগুলো হয়, এগুলোর চারা নিয়ে আসছিলাম বাজার থেকে। বাজার বলতে নার্সারি থেকে। আমাদের এখানে প্রচুর দাম নার্সারির চারাগুলো, 30 টাকা করে একটা চারা নেয়। তো 3টা চারা নিয়ে আসছি, বাকি 2টো হচ্ছে এখানে। তো আলহামদুলিল্লাহ চারাগুলো এখন পর্যন্ত ঠিক আছে। আর পাশাপাশি একটি বেগুনের চারাও নিয়ে আসছিলাম, চারাটাও বসাইছি। টোটাল 4টা চারা আমি নিয়ে আসছিলাম। তো 4টা চারা আজকে প্রায় 10 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত ঠিক আছে এবং চারাগুলো প্রত্যেকটাই টিকে গেছে এবং চারাগুলো কিন্তু অলরেডি গ্রোথ নেওয়া শুরু করছে। আর কিছুদিন আগে যে পুঁইশাকগুলো দেখাইছিলাম, যে 4টা পুঁইশাকের বেড উপর থেকে নিয়ে আসছি, বেড বলতে টপ, আর বাকি 4টা রেডি করছি। ভিডিওতে কিন্তু এগুলো সব দেওয়া আছে, আমি দরকার হলে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিন। এগুলি রেডি করার আগে আমি যে ভিডিওগুলো করছিলাম সবগুলি আমি ডিসক্রিপশন দিয়ে দিব, আপনি ডিসক্রিপশন দেখে নিন। এখন কিন্তু মাশাআল্লাহ সবগুলোতেই পাতা ছাড়তেছে। আর যদিও এখন একটু বৃষ্টি কম, আশা করি বৃষ্টি আবার যদি শুরু হয় তাহলে কিন্তু এগুলো পুরো পাতা দিয়ে ভরে যাবে। আর ভেন্ডি গাছের আপডেট যদি বলতে যাই তাহলে ভেন্ডি গাছ কিন্তু মাশাআল্লাহ আমরা প্রতিদিনই কম বেশি ভেন্ডি পাচ্ছি। হয়তো ডেলি খাওয়া হচ্ছে না, কিন্তু ভেন্ডি এমন একটা সবজি, এটা 2 দিন বা 3 দিন পর্যন্তই গাছে সর্বোচ্চ রাখা যায়, তারপর কিন্তু ভেন্ডিটা নষ্ট হয়ে যায়। এই জন্য দেখা যায় যে এটা কিন্তু ডে বাই ডে প্রতিদিনই হারভেস্ট করতে হচ্ছে কম বেশি। কোনো দিন 4টা-5টাও পাচ্ছি, কোনো 10টাও পাচ্ছি, ঠিক নেই। যেমন আজকে একটু দেখাই, আজকে নেয়ার মতো, কালকেও 5-6টা ভেন্ডি নিয়ে গেছি, আজকে কিন্তু নেয়ার মতো এই যে একটা, তারপরে এই যে একটা, তারপরে এই যে একটা, এখানে আছে, অনেকগুলো হয়ে গেছে। তারপরে যে এই জায়গায় আছে। তো ভেন্ডি কিন্তু মোটামুটি বলতে গেলে প্রতিদিনই আমরা নিতে পারতেছি এবং ভেন্ডি আর বাজার থেকে কিনতে হচ্ছে না। আর করলার ক্ষেত্রেও তাই, করলাটাও হচ্ছে, গতকালকে কিছু করলা হারভেস্ট করা হয়েছে, আবার দেখা যাচ্ছে নতুন ফুল আসতেছে। দেখি এগুলো কি ফুল, এগুলা পুরুষ ফুল, এগুলোর থেকে ফল আসবে না। হ্যাঁ, যেগুলো পুরুষ ফুল। যাক, এটা এরকম হয়ে যাওয়ার কারণটা বুঝলাম না, গাছে কি পানির অভাবে এরকম হচ্ছে নাকি এটা আসলে আমি বুঝতেছি না। এরকম হলুদ হয়ে গেছে, গাছ তো মাশাআল্লাহ ঠিক আছে। এই যে গাছে অলরেডি করলা কম বেশি হচ্ছে, তবে প্রচুর গরম, রোদের প্রচুর তাপ, হয়তো এ কারণেও গাছগুলোর এই অবস্থা হতে পারে। তাছাড়া আমি আজকে একটু এই করলা গাছের গোড়া একটু খাবার দিয়ে দিব এবং একটু ক্যালসিয়ামের জন্য আমি ডিমের খোসাটা ব্যবহার করি, আর একটু গোবর আর মাটি একটু মিক্স করে দিয়ে দিব। কারণ প্রতিদিন মোটামুটি করলা হচ্ছে এবং প্রতিদিন কম বেশি 2-1টা করে 3-4টা করে করলা নিচ্ছি এতটুকু জায়গা থেকে। তো মাটিতেও খাবার দেওয়া দরকার আছে, হয়তো এই জন্য ফলগুলো এরকম হলুদ হয়ে যেতে পারে, আমি ঠিক জানি না। তবে আজকে আমি অল্প কিছু খাবার দিয়ে দিব।